পিছনে কারণটা কি ভালো করে শোনো। যারা এখনো চুরি ডাকাতি করতেছো তারা ভালো করে শোনো, সব ছেড়ে দাও, মাটির নিচে একদিন যাওয়া লাগবে। তুমি যদি অভাবের কারণে চুরি করে থাকো আমাকে জানাইবা গোপনে, আমি কেউ বলবো যে হুজুর অভাবের কারণে আমি চুরি করছি আর করতাম না, আমি তওবা করতেছি। আমি তোমার জন্য আমার যতটুকু সাধ্য আছে তোমাকে একটা হালাল রোজগারের ব্যবস্থা আমি করে দেবো। আরে অল্প কদিন মাল লই করছে পান দোকানদার, এটা সংসার চলে না? আরেকজন থাকে বাদাম ভাজিলে তার পড়ে গেছে, এটা সংসার চলে? আরেকজন খিরি ভাঙছে, এটা সংসার চলে? আরেকজন অল্প চালা, এটা সংসার চলে না? তোমার কেন চুরি করা লাগবে? তোমার কেন ডাকাতি করা লাগবে? কি মরা লাগবে না? এই আবলের কথা স্মরণ করো। আমি চিন্তা করলাম, মানুষের যখন একটা লোক যখন সাগরে পড়ে বাঁচার কোনো উপায় নেই, তখন কারে ডাকে? এই আবুল যখন গণপিটানের শিকার হয়েছে, কি চতুর্দিক থেকে লাঠি লাঠি উস্তা কিল ঘুষি, এটার আপন কেউ আসেন? এটা কারে রাখছে? ওই সময় থেকে নিয়ে হাসপাতালে মৌতের আগ পর্যন্ত কারে রাখছে? কারে রাখছে? নিশ্চয় আল্লাহ তার ডাক কবুল করছে, নতুবা আমার দিয়ে তারা আল্লাহ তাআলা ডাক করে। এই জন্য বলতেছি, এখনো যারা বিপদে আছে নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দার হুকুম মানো না, হ্যাঁ, মানুষের হক নষ্ট করো, চুরি ডাকাতি করো, ঘুষ দুর্নীতির ভিতরে যারা ছেলে আসো, আল্লাহর ওয়াস্তে তওবা করো, আল্লাহর ওয়াস্তে তওবা করো, আল্লাহর ওয়াস্তে তওবা করো। জি 2 মিনিট আছে। আল্লাহ কেমনে বাঁচায় দেখেন, যে আমি কথা বলতেছি গত মাসের অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখে আমার লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করেছে, আজান 2 মিনিট পরে দিয়ে। মাগরিবের সময় আমি বেহুশ, আমার হুশ নাই, আমার অ্যাম্বুলেন্সে করে ঢাকা হয়ে গেছে। এই যে লক্ষ্মীপুর থেকে ঢাকা নিচে আমি ক্ষতি করবো হৃদরোগ হাসপাতালে, কি রে অন্য রোগীদের হাসপাতালে ওয়ার্ডের মধ্যে অনেক রোগী থাকে না, সিসিওর মধ্যে, কিন্তু আমি কেবিন নিলাম, আমার কেবিন থেকে এনে বাইর করে ভোর 5টার সময় আমার বস আসছে, তো ট্রলির মধ্যে আমাকে নামাইছে অ্যাম্বুলেন্স থেকে। এই আমার এখানে কেবিন থেকে এখানে আনছে, তখন আপনি কোথায় কোথায় আসেন বলতে পারবেন না, এখন ঢাকা হৃদরোগ হাসপাতাল। এই যে লক্ষ্মীপুর থেকে ঢাকা নিল আমার আনন্দ বেহুশ, তাহলে মরার থেকে তো আল্লাহ বাঁচাই আনছে। বাঁচাতে কিভাবে? ডাক্তার পরীক্ষা করে বলেছেন ওনার এখন যে অবস্থা, আগে একবার চিকিৎসা হয়েছে, এখন মেডিসিনে কাজ করবে না, কি লাগাইতে হইব? পেসমেকার মেশিন লাগাইতে। সময় কম, সংক্ষেপে বলতে 3 দিন পরে মেশিন লাগাবে, 3 দিন 4 দিন 5 দিন গেছে, ডাক্তার আসে না। 5 দিনের দিন ডাক্তার আসে, হুজুর আল্লাহর রাস্তে মাফ করবেন, এই কদিন আসতে পারি না, আপনাকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম। মেডিকেল বোর্ড বসাইছি, আপনার রিপোর্ট সব দেখাইছি, সবাই বলছে যে এই যে 3.5 লাখ টাকার যে পেসমেকার, এটা ওনাকে লাগালে চলবে না, ওনাকে আরো অনেক দামি উন্নত মানের ইয়ে লাগাইতে হবে, ওনার বয়স 73 বছর, আর খুব দুর্বল। এখন ছেলেরা আবার আর জানায় না কত দাম লাগবে, কত টাকা লাগবে, আমি বুড়ো হয়ে গেছি, মারা যাবো, কি লেগে আছে টাকা খরচ করবো। ওদিকে আল্লাহর এক বান্দা তার কিছু মুরিদদেরকে লইয়া উমরা করতে গেছে। কোথায় উমরা করতে গেছে? শুনছি আমি হাসপাতালে ভর্তি। আল্লাহ পাকের মেহেরবানি, ডাক্তার 5 জনের মধ্যে 3 জন ওনার মুরিদ। উনিও ডাক্তারদেরকে মোবাইল করতেছে বারবার যে কখন কি অবস্থা আমাকে জানাইবা, তোমাদের খাতা রিপোর্ট লেখার আগে আমাকে জানাইবা, আর কত টাকা লাগবে এটা চিন্তা তোমরা করবে না, যত টাকা লাগুক সবচেয়ে উন্নত মানের মেশিন যেটা সেটা লাগে। উনি ওমরা থাকা অবস্থায় ওখান থেকে 10.5 লাখ টাকা পাঠিয়েছে।
ছেলেরা ধার কর্জ গাড়ি বিক্রি করবে, এই করবে, সেই করবে, ছেলেরা অ্যাকাউন্টের ভিতরে 15-16 লক্ষ টাকা জমা করে রেখেছে। আরো আমার মহাপতের লোক তো অনেক আছে দেশে, ঢাকাতে 10,000, 20,000, 50,000, জার্মান থেকে পাঠাচ্ছে একদম 50,000, ইটালি থেকে পাঠাচ্ছে একদম। এইভাবে 15 লক্ষ টাকা খরচ হচ্ছে। শুধু মেশিনটার দাম হইল 12,70,000 টাকা। এখানে 3 ইঞ্চি চামড়া কাটছে, এটা ভিতরে পকেটের মতো করছে, ওর ভিতরে মেশিনটা ঢুকাইয়া ওর থেকে 3টা তার হাট পর্যন্ত নিচ্ছে। বেহুশ করে নাই, বুঝছিলাম আমি বলতে পারবো যে হাত পা চান করতে পারতাম না। মৌতের কাছ থেকে আবার ফেরত আনছে, মৌতের কাছ থেকে আগুনের মৌতের কথা বললাম, আর আমাকেও আল্লাহ মৌতের কাছ থেকে ফেরত আনছে। দুইটা বললাম ফাঁকা বের হয়ে যায়, হায়াত থাকতে কি নাই, মৌত নাই। আমাকে অসুস্থ করছে কে? আল্লাহ। বাঁচাইছে কে? আল্লাহ। চিকিৎসার ব্যবস্থা করছে কে? আল্লাহ। টাকার ব্যবস্থা করছে কে? আল্লাহ। আপনাদের এই প্রয়োজনীয় কথা বলতে গিয়ে মাদ্রাসার ভাব, আমি মাদ্রাসা সম্পর্কে একটা কথা বলতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারু যিকরা হাদিমিল মাদ্রাস ইয়ানি আল্লাহ, মওতকে বেশি বেশি স্মরণ করুন, মওতকে বেশি বেশি স্মরণ করুন। কমপক্ষে 20 বার, দৈনিক কমপক্ষে 20 বার, তাহলে মারা গেলে শহীদের যত কম। আল্লাহ মাদ্রাসা কওমি মাদ্রাসা আপনাদের সকলের